হাদিকে গুলি করায় বরিশালের জুলাই যোদ্ধাদের বিক্ষোভ। বরিশালে প্রার্থী চেনা নয় এনসিপির প্রথম চ্যালেঞ্জ। বরিশালে পুষ্টিকর খাবারের নামে শিক্ষার্থীদের দেয়া হচ্ছে পচা ডিম, নষ্ট কলা রুটি। দক্ষিণাঞ্চলে বিআরটিসির আয় বেড়েছে, বাড়েনি যাত্রী সেবা। বাবুগঞ্জে নিখোঁজের 17 দিনেও সন্ধান মেলেনি স্কুল ছাত্রীর। আসসালামু আলাইকুম। বরিশাল.নিউজ থেকে রাত 9টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে বরিশালের বিক্ষোভ মিছিল করেছে জুলাই যোদ্ধারা। বরিশাল টাউন হলে আজ বিকেলে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গুলিবিদ্ধ হওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় হাদিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। শুক্রবার দুপুর 2:15টার দিকে বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে এ ঘটনা ঘটে। বরিশাল অঞ্চলের 7 নির্বাচনী এলাকায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি। তবে এসব এলাকায় মনোনীত প্রার্থীদের প্রায় কেউই চেনেন না এলাকার বাসিন্দারা। 2-1 জনের সামান্য পরিচিতি থাকলেও বাকিদের চেনা তো দূর, নামও খুব একটা শোনেননি কেউ। এ অবস্থায় ভোটের মাঠে প্রার্থী চেনানোই এনসিপির প্রথম চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন সবাই। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার দেওয়ার কর্মসূচিতে বরিশালের 8 উপজেলায় ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নির্ধারিত দুধ বিস্কুট না দিয়ে বারবার রুটি কলায় সীমাবদ্ধ রাখা হচ্ছে। দেওয়া হচ্ছে পচা কলা ও আগের দিনের সেদ্ধ ডিম। দেরিতে খাবার পৌঁছানোয় প্রথম শিফটের শিক্ষার্থীরাও বঞ্চিত হচ্ছে। দেশের দক্ষিণাঞ্চলের রাষ্ট্রীয় সড়ক পরিবহন সংস্থা বিআরটিসির একমাত্র বাস ডিপোটি সর্বাধিক লাভজনক ইউনিট হিসেবে পরিচিত হলেও প্রয়োজনীয় ও ভালো মানের বাসের অভাবে যাত্রী সেবা ব্যাহত হচ্ছে। এ অঞ্চলের সাধারণ যাত্রীদের সরকারি যানবাহনের ভ্রমণের আগ্রহ থাকলেও ভালো মানের বাসের অভাবে প্রতিনিয়ত তাদের হতাশ হতে হচ্ছে। বরিশালের বাবুগঞ্জ উপজেলায় নিখোঁজের 17 দিন অতিবাহিত হলেও সন্ধান মেলেনি 8ম শ্রেণীর পড়ুয়া স্কুল ছাত্রী নুসরাত জাহান সামিরার। পরিবার ও স্থানীয়দের মধ্যে বিরাজ করছে উদ্বেগ ও উৎকণ্ঠা। 26শে নভেম্বর রাত আনুমানিক 10টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। এরপর থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। বরিশাল.নিউজ।